গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও আমার ব্লগটা ভালো লাগবে। আজ বারটা ছিল শুক্রবার। এখন সময় হয়েছে প্রায় 6টা বাজতে যায়, তবে 6টা এখনো বাজেনি, কারণ আজও ঘুম থেকে উঠেছি পুরো রাইট 5টার সময়। তবে ঘরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরই বাইরে বেরিয়েছি। বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। আজ যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটারই ভয়েস ওভার দিচ্ছিলাম, তাই কিন্তু ভয়েস ওভারে আওয়াজটা একটু ভারী ভারী মতনই এসছে। মানে সদ্য ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ভয়েস ওভারটা দিতে বসেছিলাম, কারণ কালকে ভিডিওটা রেডি করা হয়েছিল না, ভয়েস ওভারটা দেওয়া হয়নি। সেই কারণে যেহেতু আমার ভিডিওটা আজই আপলোড করার ছিল, তাই আমি ভিডিওটার ভয়েস ওভার সকালবেলাতেই দিয়ে নিয়েছি। তারপর সমস্ত বাসি কাজে আমি হাত লাগিয়েছি। যেমনি উঠানে আগে ছড়া দিয়ে নিয়েছিলাম, ছড়া দিয়ে নিয়ে গোবর ছড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে পুরো যে শানটা ছিল আমার বা সামনে যে শান বাঁধানো রয়েছে ওটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি, যেটা কিন্তু আমি প্রায় দিন করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু গোবর ছড়াটা দেওয়ার পর বেশ ভালো ধুলো জমে, মানে ঝাঁটাটা অনেকটা টেনে ধরে। যখন ঝাড় দিই না তখন কিন্তু ধুলোগুলো বেশ ভারী হয়ে যায়, তাতে কিন্তু একটু ঝাড় দিতে অসুবিধা হয়, মানে ভেজা ভেজা হয়ে যায়। ধুলো তো ওড়ে, আর যদি একটু ভেজা হয়ে যায় জল পায় তাহলে কিন্তু ভারী হয়ে যায়, তখন একটু অসুবিধাই হয়। তো ঝাড় দিয়ে নিয়ে সমস্ত জায়গা ধুয়ে নিয়েছি। তারপর তো বাসন মেজে বাসনটাও ধুয়ে নিয়েছি, এবার বাসনটা রেখে দিচ্ছি। এদিকে যেহেতু একটু পরই রোদ্দুর চলে আসবে, বাসনগুলোও শুকিয়ে যাবে বা জলটা ঝরে যাবে, সেই কারণে এখানে সমস্ত বাসন আমি রোদ্রে দিয়ে দিচ্ছি বা শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। এই কাজটাতে না প্রচণ্ড হাসি পাই আমার, মানে এই কাজটা সত্যি বলতে আমি মন থেকে করি না। বাসন তো এক জায়গায় রেখে দিলে জল এমনিও ঝরে যাবে, তবে কেন বুঝি না, বাবানের ঠাম্মি আমায় বলে যে এগুলো জলে মানে রোদ্রে দেওয়ার জন্য। যাই হোক, রোদ্রে দিয়ে দিই ওনার কথা মতন। তারপর চলে এসলাম ঘরে। মানে সকালবেলাকার কিছু শিডিউল কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা সংসারে থাকে, এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি। প্রত্যেকটা সংসারে শিডিউল কিছু কাজ থাকে যেগুলো মাস্টলি করতে হবে। তারপর তোমার অন্য সমস্ত কাজ তুমি করো ছাই না করো, কিন্তু সংসারের নিয়ম নিধির মধ্যে কিছু কাজ থাকে যেগুলো করতেই লাগে। ঘর ঝাড়া, পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা, ধোয়া, এগুলো তো প্রত্যেকটা সংসারেই থাকে, তবে যে যে যার যার মতন করে করে। আর এটার নামই কিন্তু সংসার। সংসার নামটা ছোট্ট হলেও সংসারের মানেটা প্রচুর বড়। অন্তত সংসারে এসে এটা বুঝে গেছি যে সংসারের মানেটা ঠিক কত বড়। এই 4.5 বছরে বেশ ভালো বুঝতে পেরেছি। স্নান সেরে পুজো সেরে নিয়েছিলাম, তার আগে কিছু জামা কাপড় ধুয়েছিলাম। ওই যে কালকে তোলা বেডশিট ছিল, সঙ্গে আমার কিছু ছাড়া নাইটি, তারপর কয়েকটা বাবানেরও ড্রেস ছিল, সেগুলি আর কি ধুয়ে দিয়েছি। পিলো কভার ছিল কয়েকটা, সেগুলি এখন ছাদে নিয়ে এসেছি। ছাদে নিয়ে এসে এগুলিকে মেলে দেবো। আজ আর বালতিতে করে নিয়ে আসেনি বলে একটু অসুবিধা হচ্ছিল। দড়ির উপর আগে সমস্তটা রেখে নিলাম, নইলে কোথায় রাখবো, তাই ভাবলাম দড়ির উপর এক এক করে রেখে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। তার আগে বেডশিটটা টান করে মেলে দিচ্ছি। আর বেশ খানিকটা রোদ্রের আলো এসে পড়েছে, হয়তো বুঝতেই পারছো। আর বেশ ভাল লাগছিল আমার এই রোদ্রের আলোটা যখন গায়ে পড়ছিল। দুদিন আগেও এই রোদ্রের আলোটা যখন গায়ে পড়তো বিরক্ত বোধ হতাম, তবে আজ যেন ভারী ভাল লাগছিল। খানিকক্ষণ মনে হচ্ছিল রোদ্রে একটু দাঁড়াই। যাই হোক, নিচে এসে খানিকটা চা করে নিয়েছিলাম, সকলকে চা দিয়েছি, সঙ্গে বাবানের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আমি চাটা শেষ করছি, আর তার আগে দুটো বিস্কুট নিয়েছিলাম, একটু বিস্কুট দিয়েই চাটা শেষ করেছি। সঙ্গে বাবান এখানে দাঁড়িয়েছে, বাবানকে বলছিলাম বাবান আসো তোমাকে খাইয়ে দিই। ও একটা বিস্কুট নিয়ে এসছে হাতে, ওকে একটু এই বিস্কুটটাই আমি একটু জলে ভিজিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো মূলত ওকে ফার্স্টে একটা বিস্কুট দেওয়ার চেষ্টা করি সকালবেলায় হাতে, ও যদি খায় তো ভালো, নইলে ডিম সিদ্ধটাই খাইয়ে দিই। তবে ও বললো বিস্কুট খাবে, তাই ওকে দিয়েছিলাম। তারপর ডিম সিদ্ধ খাইয়ে আমি এখানে নিয়ে ওকে একটু বসেছিলাম পড়ানোর জন্য। তো ও দেখলাম বেশ ভালো হাত ঘোরাচ্ছিল আর নিজে নিজেই বলছিল, যেহেতু ওকে টিউশনি দেওয়া হয়েছে, ওর মিসের কাছে বেশ খানিকটা শিখেছে অন্তত 1 মাসের ভিতর। ও দেখলাম বেশ নিতে পেরেছে, যে বিষয়টা আমি ভাবতাম ও হয়তো নিতে পারবে না, বই নিয়ে বসবে না স্থির হয়ে, এই বিষয়গুলো নিয়ে বেশ টেনশানে ছিলাম। তবে দেখলাম ভালোভাবেই ওর পড়ার প্রতি একটা আগ্রহ জন্মেছে, যেটা দেখে আমি ভারী খুশি হয়েছি।
তারপর এদিকে কিছু যে আমার ফুল গাছের যে টবগুলো নিয়েছিলাম প্লাস্টিকের, তার মধ্যে তো কয়েকটা গাছ লাগানো রয়েছে বা লাগিয়েছিলাম আমি, সেগুলি বেশ গ্রো করেছে বা বেড়ে উঠেছে। তাই ভাবলাম এগুলিকে এখনই সানসেটটার কাছে নিয়ে এসে রাখি বা জানলার এই জায়গাটিতে রাখি। এই জায়গাতে মূলত বাবানের খেলনাই থাকে, ওই সাইডে সমস্ত বাবানের খেলনা টেলনা রয়েছে, হেলমেট টেলমেট থাকে। তাই ভাবলাম এই গাছগুলোকে রাখি, ভাল লাগে বেশ দেখতে, সকলের বাড়িতে দেখি, অন্যের যাদের ভ্লগ আর কি দেখি অনেকের, তাদেরও দেখি বেশ এই জায়গাটিতে অনেক গাছ রাখা থাকে। তবে আমার দ্বারা ওরকমভাবে রাখা তো সম্ভব হলো না, আমি যতটা পারলাম রাখলাম। এখানে এই যে এই গাছটির ঠিক কী নাম আমি জানি না, গাছটা বেশ সুন্দর গ্রো করেছে, সঙ্গে একটা বেবি প্ল্যান্টও ছেড়েছে। দেখো, এই দেখো ছোট্ট একটা বেবি প্ল্যান্ট, দেখে আমার খুব ভাল লাগছিল। যাই হোক, গাছেদের সঙ্গে অনেক দিন সেরকমভাবে সাক্ষাৎ নেই, খুব একটা সাক্ষাৎ করা হয় না, জানি না কেন। আগের সেই যে গাছের প্রতি যে নেশাটা, সেটা এখন একটু মরে গেছে বলতে পারো। তবে হ্যাঁ, শীত আসছে, প্রচুর গাছ লাগানোর ইচ্ছা আছে বা সবজি গাছ লাগানোর ইচ্ছা আছে এবছর। জানি না কত দূর কি পারবো, অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করতে তো বাধা নেই। জানি না বাঁচাতে পারবো কিনা, কতদূর কি করতে পারবো, চেষ্টা অবশ্যই করব। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছিল, বিছানাটা গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তারপর এসছি রান্নার কাছে। এর আগে আমি দেখতে পেরেছিলে কচুর লতি ছাড়াচ্ছিলাম, আমি ওই জায়গাটা স্কিপ করে গেছি, বলতে মনে নেই। তো কচুর লতিটা আমি ছাড়াচ্ছিলাম, বাবানের ঠাম্মি রান্না বসিয়েছে, ওনার রান্না হয়ে গেছে, মানে ডাল, মাছ ভাজা, তারপর মাছের পাতুরি কলার পাতায়, কয়েকটা জিনিস আর কি ওনার হয়ে গেছে, কচুর লতি। তো ওইগুলো উনি সিদ্ধ করে দিয়েছিল, আমাকে বললো ছাড়াতে, সেগুলিকে ওনাকে ছাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি এদিকে করব হচ্ছে মাছ দিয়ে কলা আলু দিয়ে ঝোল, সেই কারণে আমি এখানে কলা আর আলুটা কেটে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি, জল নিয়ে একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে কলাটা কালো না হয়ে যায়। এইভাবে একটা বাটির মধ্যে বা জলের মধ্যে হলুদ দিয়ে কলা ছাড়িয়ে রাখলে পরে কিন্তু কলার কালারটা কিন্তু কালো কালো হবে না, বা কলার সবজির কালারটাও চেঞ্জ হয় না। এই জিনিসটা বা এই ট্রিক্সটা কিন্তু আমার পুরোপুরি আমার শাশুড়ি মায়ের ক্রেডিট বলতে পারো, ওনার থেকেই শেখা। অনেক জিনিস আছে ওনার থেকে শিখেছি, সমস্তটাই গুরুজনদের থেকেই শেখা। আমরা যত বড় হতে থাকি, যত বয়স পার হতে থাকে, ততই কিন্তু আমরা গুরুজনদের থেকে কিছু না কিছু শিখতে থাকি। সব সময় গুরুজনদের থেকে শিখি সেটাও নয়, অনেক সময় ছোটদের থেকেও অনেক কিছু শিখি। হয়তো আমি কারো থেকে বড়, কিন্তু আমি আর সে সেম কাজ করি, তবে তার কাজের ধরনটা আলাদা, তখন কিন্তু আমি তার থেকে সেই জিনিসটা অর্জন করব বা সেই জিনিসটা শিখব। শেখার কোনো বয়স নেই, বা শিক্ষা নেওয়ার কোনো বয়স নেই, বা গুরুর কোনো বয়স নেই। এই কথাটা আমি কোথাও এক জায়গায় শুনেছিলাম যে তোমার থেকে বড় হয় বলে সে বয়সে বড় বলেই গুরু হতে হবে, সেটা কোনো কথা নয়, বয়সে ছোটও কিন্তু গুরু হতে পারে। যাই হোক, কোথা থেকে শুনেছি ঠিক মনে নেই, তবে মনে পড়লো বলতে বলতে, তাই বললাম। এদিকে আমি কলা আলুটা ধুয়ে নিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে, তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে কলা আলুটা ভেজে নিয়েছিলাম। তারপর দিয়েছি পেস্ট করে রাখা মশলা। মশলা বলতে ছিল এখানে একটা টমেটো, ছিল কিছুটা পরিমাণে আদা ও জিরে, সেটাই পেস্ট করে দিয়েছিলাম। যেহেতু আমি এর ভিতর বেশি মশলা দেবো না, পেঁয়াজ রসুন, তাই কিন্তু আদা জিরে বাটাটাই দিলাম। এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখানে বড় বড় খোলসা মাছ বা খোলসে মাছ বলে, সেই মাছগুলো ভেজে রেখে গেছিলেন বাবানের ঠাম্মি। তো সেই মাছ দিয়েই আমি কলার তরকারিটা করলাম, কলা আলুর। আর এদিকে তারপর আমি ক্লিনিংয়ের কাজগুলো সারছি। যেমনি এদিকে ডাইনিংটা ক্লিন করা হয় না, আমি যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, এই কাজগুলো না খুব মিস করতাম। আর বাড়ি আসার পর, বাড়ি এসেছি 2 দিন হলো, তবে এই কাজগুলোতে এখনও হাত দেওয়া হয়নি, টুকটুক করে করছি আর কি। তো ভাবলাম ভালো করে ক্লিন করে নিই। ভালো করে ক্লিন করে নিয়েছি, জলের বোতলগুলো ভরে নিয়েছি। আর এদিকে চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে জায়গা মতো রাখলাম। তারপর কিছু জলের বোতল ভরেছিলাম, সেই জলের বোতলগুলোকে জিনিসগুলো জায়গা মতন গুছিয়ে রাখছি। যখন গোছানো গাছানো জিনিস দেখি বেশ শান্তি লাগে। আর হয়তো কাজ করতে কষ্ট হয় একটু, কারণ আমি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, একটু কষ্ট হলে পরেও যখন গোছানো গাছানো চারিদিক দেখি বা পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক দেখি, বেশ একটা শান্তি রিয়েলাইজ করি বা শান্তি পাই যে না, আমার ঘরটা গোছানো আছে, আমার জায়গাটা নোংরা নেই, পরিষ্কার আছে। এই জিনিসটা ভেবে বেশ ভালো লাগে। আর দেখবে, নিজেকে যতটা কাজের মধ্যে ইনভলভ রাখবে, ততটা কিন্তু একটা শান্তি রিয়েলাইজ করবে বা মনের ভেতর
হাজারো চিন্তা থাকুক, হাজারো কষ্ট থাকুক না কেন, যখন কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখবে তখন দেখবে যে সেই জিনিসগুলো মাথায় থাকবে না, সেই কাজটার প্রতি একটা আকর্ষণ থাকবে, যে জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝি। কিছু স্যালাড বানিয়েছিলাম, যেমনি শসা ছিল আর একটু টমেটো কেটেছিলাম খাওয়ার জন্য। তো বাবানের পাপা এগুলি যেহেতু ভালোবাসে তাই ওকে একটু দিয়েছিলাম, সঙ্গে আমি একটু নিয়েছিলাম। দেন সন্ধ্যায় বাবান পড়তে এসেছিলো বাবানের মিসের বাড়িতে, সেখানে এসে সকলে মিলে এখানে দামোদরের আরতি করলো ঘির প্রদীপ দিয়ে। যাই হোক, বেশ ভালোভাবে কাটালো। বাবান এই 2 দিন হচ্ছে মিসের বাড়িতে এসে ঘিয়ের প্রদীপের আরতি করছে মিসের জন্য আর কি এটা হচ্ছে। আমি এখনও দামোদর মাস শুরু করিনি। যাই হোক, লাস্টে পড়তে বসে অনেক বড় একটা চন্দ্রবোড়া সাপ দেখা গেছিলো, যেটা নিয়ে সবাই আতঙ্কিত হয়ে গেছিলাম। অনেক লোকজনও জড়ো হয়ে গেছিলো। শেষমেশ সাপটাকে ধরতে পারিনি আমরা, একটু ভয়ে ভয়ে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।